এরপরে প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন কি? এটা হচ্ছে চর্যাপদ। প্রাচীন বাংলার সাহিত্যিক নিদর্শন হচ্ছে চর্যাপদ। এটা অন্যভাবে আসতে পারে যে বাংলা ভাষার প্রাচীনতম আদি নিদর্শনের নাম কি? যে বাংলা ভাষার প্রাচীনতম আদি নিদর্শনের নাম হচ্ছে চর্যাপদ। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2010 সালের পরীক্ষায় এসেছিল। তারপরে বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় ভাষার কোন শাখা থেকে জন্ম লাভ করে? এটা হচ্ছে শতম শাখা। এটা 2015 সালের পরীক্ষায় এসেছিল। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি রচয়িতা কে? এটা হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এটা 2011 সালের পরীক্ষায় এসেছিল। তারপরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত থেকে? এটা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি গৌড়ী প্রাকৃত থেকে। এটা 2017 সালের পরীক্ষায় এসেছিল। তারপরে প্রশ্ন হচ্ছে যে কোনো দুজন বাঙালির ভাষা বিজ্ঞানীর নাম লেখার কথা বলা হয়েছে এখানে। এটা 2016 সালের পরীক্ষায় এসেছে। এখানে যে কোনো দুজন বাঙালি ভাষা বিজ্ঞানীর নাম দেওয়া যেতে পারে, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তারপরের প্রশ্নটা হচ্ছে যেটা 2012-13 সালে এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায়। এটা হচ্ছে তুলনামূলক ও ঐতিহাসিক ভাষা বিজ্ঞান গ্রন্থের লেখককে? এটা হচ্ছে ডক্টর হুমায়ুন আজাদ।